আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। মামলা হামলা রাষ্ট্র সংস্কারের চেয়ে সরকারের কাছে মানুষের চাওয়া বাজারে নিত্যপণ্যের দাম কমাতে মনোযোগ এবং আইন শৃঙ্খলার উন্নতি। ছাত্র জনতার বিপ্লবের সরকার যদি বাজারের মুনাফাখোর সিন্ডিকেট ভাঙতে না পারে তাহলে আর কে পারবে? প্রশ্ন সীমিত আয়ের মানুষের। ভরা মৌসুমেও শীতের সবজির চড়া দাম কেন? বাজার মনিটরিংয়ে সরকারের উপস্থিতি কেন ঢিলে ঢালা জানতে চান তারা। রিজভি নেওয়াজের রিপোর্ট। দাম বাংলাদেশে কমানোর মনে আশা নাই, আল্লাহ ভরসা। মানুষের না বিশ্বাস উঠে গেছে। এই সরকার চেঞ্জ হয়ে কোনো পরিবর্তন হয় নাই। শুধু মামলা হামলা দিয়ে কোনো কাজ হবে না, আমাদের বাজার নিয়ন্ত্রণ করতে হবে, মানুষের দ্বারে দ্বারে যেতে হবে, সব জায়গায় পৌঁছতে হবে। আমরা সমন্বয় নিয়ে আছি। পুরান ঢাকার নয়াবাজারের বাসিন্দা তারা শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে বাজার করতে এসে এভাবেই ক্ষোভ জানালেন। যে পরিবর্তনের জন্য হাজারো মানুষ জীবন দিয়েছেন তা কেন কেবল কথামালায় আটকে আছে, প্রশ্ন ভোক্তাদের। আমরা তো ক্ষুদ্র আয়ের মানুষ, আমরা কিভাবে খামু? আমরা তো আর বেতন বেশি বাড়ে না, খরচ বাড়ছে কিন্তু ইনকাম কমছে। এই তো মানে টানা আর্সার মধ্যে চলতেছে। কোনো কিছু দামে কমে নাই, দ্রব্যমূল্য বাড়তেছে কিন্তু স্যালারি তো বাড়ে না। আমাদের ফ্যামিলি নিয়ে চলতে খুব কষ্ট হইতেছে। বাজারে সবজির সরবরাহে ঘাটতি নেই, কিন্তু দাম চড়া। মনে করেন ফ্রেশ এক নাম্বারটা হলো 80 টাকা, আর নতুনটা হলো এক নাম্বারটা হলো আপনার 100 টাকা। সবথেকে কম দাম পেঁপে 40 টাকা 50 টাকা। কমলে আমরা কমাই বেচুম, আমরা যেমন আর ওরকম বেচুম আমাদের কি। 3 সপ্তাহ পর মাছ নিয়ে বাজারে এসে ক্রেতা না পেয়ে মন খারাপ এই বিক্রেতার। বেচাকিনি খুব খারাপ, আমরা তো মাছ বেচতে পারি না ভাই। বাজার আইলে বিকে না, কাস্টমার নাই, কাস্টমারের হাতে টাকা নাই, কাস্টমারের মাছ নেয় না। নিত্যপণ্যের মধ্যে চাল, ডাল, আটা, চিনির দাম বাড়েনি, তবে ভোজ্য তেলের সংকট আছে। ঠিক মতো তেলটা পাইতেছি না অর্ডার দেওয়া, ঠিক আছে। এখন কোম্পানির বলে যে আমাদের তেল আসে না। ডিমের দাম ডজন প্রতি 140 টাকা, ব্রয়লার মুরগি মিলছে 180 টাকা কেজিতে, গরুর মাংসের কেজি 700 টাকার বেশি। রিজভি নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা। মেহেরপুরে চলতি রোপা আমন মৌসুমে ঝড় বৃষ্টি ও পোকার আক্রমণে ধানের ফলন বিপর্যয় ঘটেছে। ঝড় বৃষ্টিতে ধান গাছ নুয়ে পড়া এবং পোকার আক্রমণ প্রতিরোধে চাষিদের সব চেষ্টা ব্যর্থ হয়েছে। বিঘা প্রতি 22 থেকে 24 মণ ফলন পাওয়ার আশা করলেও ফলন পাচ্ছেন 15 থেকে 16 মণ। বিস্তারিত মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্টে। কৃষি বিভাগের হিসেবে মেহেরপুর জেলায় চলতি মৌসুমে 26,860 হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 92,000 মেট্রিক টন। যে সময় ধান শীষ নিয়ে দাঁড়িয়েছে ঠিক সেই সময় ঝড় বৃষ্টিতে ধান গাছ নুয়ে পড়ে এবং পোকার আক্রমণ শুরু হয়। আমাদের এই যে প্রাকৃতিক দুর্যোগ, একটা ওই যে ঝড় হইল মাঝে, ওই ঝড় এবং মাঠে ব্যাপক হারে পোকা এবং পচা লাগার কারণে এই ফলনের এই অবস্থা। তবে ওই এক আধটা ধান আছে আমাদের মাঠে 103 জাতের, ওই 103 জাতের ধানটা মোটামুটি ভালো হয়েছে। ঝড় বাতাসের কারণে মাটিতে শুয়ে পড়ার কারণে আপনার ফলন হচ্ছে না। আপনার মাজরা পোকা, কারণ পোকায় ধান শেষ করে দিচ্ছে। বর্তমানে 1000 থেকে 1200 টাকা মণ দরে বিক্রি হচ্ছে নতুন ধান। 13-14 হাজার টাকা ধরেন আমাদের খরচ হয়ে যায়। তো এই ধান ধরেন তুলি আপনার 1200 টাকা করে হয়েছে মন বিক্রি করি। আমাদের হয়েছে ধরেন সবই এই ধানের উপরে, চাষের উপরে, আমাদের পোষায় না। ধান তো ধরেন 1200 টাকা বিক্রি হয়েছে, 1200 টাকা খরচ উঠবে না, 1400-1500 টাকা বিক্রি হলে ধানের খরচটা উঠবে। আমন ধান উৎপাদনের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা অর্জিত হবে বলছে কৃষি বিভাগ। আমাদের এটা বন্যামুক্ত এলাকা এবং এখানে বৃষ্টিপাত কম হয়, কিন্তু এই বছর আমাদের বৃষ্টিপাত ভালো হওয়ায় তা আমরা কাঙ্ক্ষিত ফলন পাবো বলে মনে করি। এবং আমাদের রোগ পোকামাকড়ের উপদ্রব কম ছিল, সেহেতু আমাদের এই ফলনটা আমরা আশা করতে পারি এবং আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে আমাদের এই ফলনটা আমরা পাবো। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। ধান পেকে গেলেও শ্রমিক সংকট ও মজুরি বৃদ্ধির কারণে ধান কাটতে পারছিলেন না শ্রীপুর পৌর 9 নং ওয়ার্ডের কৃষক হাফিজ উদ্দিন। এমন পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছে কৃষক দল। শ্রীপুর পৌর শাখা কৃষক দলের উদ্যোগে এবং আহ্বায়ক শাহজাহান মিয়ার নেতৃত্বে কৃষকের 5 বিঘা জমির ধান কেটে দেন নেতাকর্মীরা। বিনা পারিশ্রমিকে ধান কেটে দেওয়ায় খুশি কৃষক। উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম বাচ্চু ও অন্যরা।
সবসময় জনকল্যাণমুখী কাজের সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখবে এই কামনা করি। এবং কৃষকরা যারা দরিদ্র কৃষক যারা আজকে যারা জানেন যে যারা তাদের ধান কাটার আজকে কিন্তু শ্রমিক পাওয়া যাচ্ছে না আমাদের শিল্পাঞ্চল হওয়ার কারণে, এর পাশে সেই বিবেচনায় কিন্তু আমাদের এই পৌর কৃষকদের এখানে তাদের পাশে দাঁড়িয়েছে। কামলা পাওয়া যাইতেছে না, আমি পৌর কৃষক দলের শাহজাহান ভাইয়ের সাথে যোগাযোগ করি, পরে উনি আজকে সকল নেতৃবৃন্দ লয়ে আমার ধান ক্ষেত কাটিয়ে দিয়ে গেছে। উপকূলীয় জেলা বাগেরহাটের ফকিরহাট উপজেলায় প্রথমবারের মতো বস্তায় আদা চাষের মাধ্যমে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন চাষিরা। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, লবণাক্ত ও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ধান ও সবজি চাষ করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই উপজেলার চাষিরা। এ পরিস্থিতিতে উপজেলার বেশিরভাগ কৃষক বিকল্প হিসেবে বস্তায় আদা চাষে ঝুঁকছেন। বাগেরহাট প্রতিনিধি মাহফুজুর রহমান মাহফুজের তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। বাগেরহাটের ফকিরহাটে বেতাগা গ্রামে এই প্রথমবারের মতো বস্তায় আদা চাষ হচ্ছে। এই পদ্ধতিতে একদিকে যেমন মাটিবাহিত রোগ আক্রমণ কম, অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয়ে বস্তা অন্য জায়গায় সরিয়ে নেওয়াও সম্ভব। আদা চাষে অনেক লাভবান হচ্ছে, আমরা আগামীতে এই চাষ করব। দেলোয়ার ভাইয়ের আদা চাষ দেখে আমরাও এই চাষ করার উৎসাহিত। বেতাগা গ্রামের বাসিন্দা কৃষক দেলোয়ার শেখ ইন্টারনেটে ভিডিও দেখে কিভাবে বস্তায় আদা চাষ করা যায় সে বিষয়টি আয়ত্ত করেন। পরে সিমেন্টের বস্তা সংগ্রহ করে প্রথমবারের মতো চাষ শুরু করেন। আমি সর্বপ্রথম ইন্টারনেটে এটা দেখলাম, দেখার পর আমি বগুড়ায় গিয়ে যারা চাষি চাষ করে তাদের ওখানে দেখলাম, দেখার পরে ফকিরহাট কৃষি অফিসের কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলাম। ওনাদের সার্বিক সহযোগিতায় আমি এই পর্যন্ত পৌঁছাইছি এবং এতে যা খরচ তার থেকে 3 গুণ লাভের সম্ভাবনা আমার এখন আছে। অল্প খরচ আর অধিক লাভ হয় বাড়ি আদা দুই জাতের ফসল হিসেবে কৃষকদের মাঝে বস্তায় আদা চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। যেহেতু আমাদের দেশে মশলা চাষের স্বয়ংসম্পূর্ণ নয়, সুতরাং আমরা যদি বস্তায় আদা চাষ করতে পারি তাহলে আমাদের মশলা চাষের স্বয়ংসম্পূর্ণ হবে এবং বাড়তি যে মশলা সেটি বিদেশ থেকে আমদানি করা লাগবে না। কৃষকরা নিজেরা উদ্বুদ্ধ হয়ে, যেহেতু অন্য কৃষকরা ভালো করছেন এবং আমরা আশাবাদ করছি যে এটি ফকিরহাটে যেভাবে সাড়া ফেলেছে আগামীবার এটি 2 থেকে 3 গুণ কৃষক এই বস্তায় আদা চাষে উদ্বুদ্ধ হবেন। কৃষি খাতে আধুনিকতার প্রসার ঘটায় বর্তমানে বাড়ির উঠান বা পতিত জমিতে বস্তায় আদা চাষে ঝুঁকছেন কৃষক। আল মুকসিদ, চ্যানেল আই। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।